This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আজ সুপ্রিম কোর্টে শুনানি চলছিল। মাননীয় বিচারপতি বললেন যারা টেন্টেড আছেন এসএসসি 2016 প্যানেলের তাদেরকে 7 দিনের মধ্যে আগামী 7 দিনের মধ্যে এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে তাদের নাম প্রকাশ করতে হবে। আমরা এই দাবি দীর্ঘদিন ধরে করেছি, পাশাপাশি বলেছি যারা আনটেন্টেড, যারা সাদা খাতা দেয়নি, যারা ঘুষ দেয়নি, যারা নিজের মেধায় জোরে পরীক্ষা দিয়ে প্রমাণ দিয়ে চাকরি পেয়েছেন, 7 বছর শিক্ষকতা করেছেন, তাদের তালিকাও এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করুন এবং সার্টিফাই করে সুপ্রিম কোর্টে যান। এই দাবি আমাদের দীর্ঘদিনের। কোথাও আমরা অযোগ্য বলে বিবেচিত হইনি, তাহলে আমরা কেন আবার 10 বছর পর পরীক্ষা দেব? এই পরীক্ষা আমরা দেব না। আমরা যে সুপ্রিম কোর্ট যে সিলেকশন প্রক্রিয়ায় বলেছে এসএসসি 2016 প্যানেলের মামলার পরিপ্রেক্ষিতে, সেই সিলেকশন প্রক্রিয়ায় আমরা নিশ্চয়ই অংশগ্রহণ করব, তা আগামী 2 মাস পিছিয়ে দিতে হবে। সুপ্রিম কোর্ট রিভিউয়ের রায়ে বলেছে যারা আনটেন্টেড তাদেরকে হাইয়েস্ট প্রায়োরিটির ভিত্তিতে নিয়োগ দিন, অন্যথায় সুপ্রিম কোর্ট নজর রাখবে। বলেছে যদি এই যে টেন্টেডদের মিশিয়ে যদি পরীক্ষা নেন এই পরীক্ষা বাতিল হবে বলেছে, আপনারা দেখবেন। সুতরাং আমরা তো এই কথাই বলছি যে আপনি সুপ্রিম কোর্টের রায় মেনে চলুন। আমরা আগামী 1 সেপ্টেম্বর এসএসসি অভিযানের ডাক দিয়েছি, করুণাময়ী মোড় থেকে সেই অভিযান হবে এবং কেউ যাতে আমার আদিবাসী যোগ্য শিক্ষক সুবল ছোড়েন না হয় সেই জন্যই আমরা এসএসসি অভিযানে যাচ্ছি। এই সিলেকশন প্রক্রিয়া 3 মাস পিছিয়ে দিতে হবে সেই বিষয়ে আলোচনার জন্য 21 তারিখে চিঠি দিয়েছি। আমরা পুলিশ প্রশাসনকে চ্যালেঞ্জ করছি না, আমরা প্রশাসনের সহযোগিতায় অত্যন্ত শান্তিপ্রিয়ভাবে সুশৃঙ্খলভাবে কোনো জনজীবনকে বিচ্ছিন্ন না করে আমরা সেই আন্দোলনে যাব। লাগাতার অনশন হবে, অবস্থান হবে, যদি না এসএসসির মাননীয় চেয়ারম্যান আমাদের যোগ্যদের চাকরি ফেরানোর ক্ষেত্রে আলোচনার প্রসঙ্গে সদর্থক ভূমিকা পালন না করে। আমরা ঘুষ দিইনি কোথাও, সিবিআই, এসএসসি, রাজ্য সরকার, সুপ্রিম কোর্ট, কোথাও আমরা অযোগ্য বলে বিবেচিত হইনি, তাহলে আমরা কেন আবার 10 বছর পর পরীক্ষা দেব? এই পরীক্ষা আমরা দেব না। আমরা যে সুপ্রিম কোর্ট যে সিলেকশন প্রক্রিয়ায় বলেছে এসএসসি 2016 প্যানেলের মামলার পরিপ্রেক্ষিতে, সেই সিলেকশন প্রক্রিয়ায় আমরা নিশ্চয়ই অংশগ্রহণ করব, তা আগামী 2 মাস পিছিয়ে দিতে হবে। আমরা এসএসসি অভিযানে যাচ্ছি, এই সিলেকশন প্রক্রিয়া 3 মাস পিছিয়ে দিতে হবে সেই বিষয়ে লাগাতার অনশন হবে, অবস্থান হবে, যদি না এসএসসির মাননীয় চেয়ারম্যান আমাদের যোগ্যদের চাকরি ফেরানোর ক্ষেত্রে আলোচনার প্রসঙ্গে সদর্থক ভূমিকা পালন না করে। মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়া, আপনি কেন জেদাজিদি করছেন? আমাদের সাথে স্বাস্থ্যকর আলোচনায় বসুন। এই পরীক্ষা 3 মাস পেছন, আগামী 2রা নভেম্বর এবং 9 নভেম্বর নিন, তাতে রাজ্য সরকারের মুখ উজ্জ্বল হবে, অন্যথায় আমরা আন্দোলনের জন্য প্রস্তুত।